গাইজ আমার ভিডিওটা কিন্তু স্কিপ করবে না, স্কিপ করলে হয়তো তোমরা অনেক কিছু মিস করবে। হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সকালেই খুব ভালো আছো। তো আমিও কিন্তু খুব ভালো আছি, খারাপ আছি তার মধ্যেও আবার একটু ভালো আছি। তো আমাকে দেখতেই পাচ্ছ, আমি কিন্তু সাজুগুজু করে রেডি হয়েছি। আর কোথায় যাচ্ছি জানতে চাও? তো আমাদের এখানে বেশ কিছুটা দূরে মানে মল্লিকতলা জায়গাটার নাম, সেখানে মানে ওখানে একটা মেলা হয়। তো আমি আগে কখনো যাইনি, এই ফার্স্ট টাইম যাচ্ছি। তো চলো তোমাদের সঙ্গে সেটা একটু শেয়ার করা যাক। তো গাইজ আমার ভিডিওটা কিন্তু স্কিপ করবে না, স্কিপ করলে হয়তো তোমরা অনেক কিছু মিস করবে। তো যে মেলাটাতে আমি যাচ্ছি সেই মেলাটা হয় মাঠের মধ্যে। তো চলো মেলাটা কেমন হয়, মাঠের মধ্যে মানে কেমন পরিবেশের মধ্যে মেলাটা হয় সেটা তোমাদেরকে দেখানো যায়। তো গাইজ দেখো, আমরা যখনই মানে রেডি হয়ে রাস্তায় উঠবো তখনই দেখি একটা বাস বেরিয়ে গেল। তো কিছু করার ছিল না, অনেকটা সময় তবুও দাঁড়িয়েছিলাম। দাঁড়ানোর পর তো একটা টোটো আসলো, তারপর আমরা টোটোয় করে সেই মেলাটাতে গেলাম। তো দেখো টোটোয় করে মানে একটু সময়টা বেশি আর ভাড়াটাও একটু বেশি। তবুও ভাবছিলাম যাকে অনেক মানে বাসের জন্য দাঁড়াতে গেলে আরও অনেকটা সময় কেটে যাবে, যেহেতু অনেকটা বেলা হয়ে গেছে, আমরা বেরিয়েছি প্রায় 1টার দিকে। তো বাসের জন্য ওয়েট না করে আমরা টোটোর মধ্যে করেই চলে গেলাম। তো দেখো দেখতে দেখতে কিন্তু আমরা চলেও এসেছি। তোমরা হয়তো অনেকেই ভাবছো কী ব্যাপার, মাঠে কোথায় যাচ্ছে? এটা মাঠ তো অবশ্যই আছে, তার মধ্যে যে দেখছো সামনেই মানে দেখা যাচ্ছে অনেক কিছু, ওখানেই হচ্ছে সেই মেলাটা। ঝাপটা গাছ দেখছো, ওটা হচ্ছে বট গাছ, ওখানেই হচ্ছে সেই মেলাটা। আর এই যে রাস্তা দেখছো, ওখানে যাওয়ার মতো কিন্তু কোনো রাস্তা নেই। এই যে জমিগুলো আছে চারপাশে, এই মাঝখানে যে এই যে এটা দেখছো ড্রেনটা কিংবা ধানের আলের উপর দিয়ে আমাদের যেতে হচ্ছিলো। শুধু এইখান দিয়ে নয়, তো আরও চারপাশে যে যেদিক থেকে পাচ্ছে সেদিক থেকে আসে, যেহেতু মাঠের মাঝখানে, এর জন্যই সবাই মানে চারপাশ দিয়ে লোক আসা যাওয়া করছে। আর দেখো আমরা ছিলাম, আমি, আমার ননদ, আমার ছেলে আর একটা আমার মানে যার মেয়ে আর কি। তো চলো, আমি তো ভাবছিলাম যে কতক্ষণে ওখানে যাব, যেহেতু আমি ফার্স্ট টাইম যাচ্ছি, আমার তো ভীষণই ভালো লাগছিলো। এখানে মানে যাওয়া আসা করতে কিন্তু প্রচুর প্রবলেম হচ্ছিলো, যেহেতু রাস্তাটা ছোট, মানে ছোট্ট একটা আলের উপর দিয়ে যেতে হচ্ছিলো। তারপর দেখো আমরা এখান থেকে যেতে গেলাম, তো ওনারা ওখান থেকে চলে আসলো, যার জন্য আমরা পিছিয়ে আবার পেছনের মানে মাঝখানে একটা আল ছিল, সেই আলের উপর দাঁড়িয়েছি। তারপরে এনারা সবাই পার হয়েছে, তারপরেই আমরা ওদিকে আবার এগিয়ে গেছি। আর ধানের জমি, যেহেতু এখন ধানের জমিতে এখন জল দিয়েছে, কাদা, যার জন্য নিচেও দাঁড়ানোর কোনো পরিস্থিতি ছিল না। যদি কেউ সামনে থেকে আসে তো আরেকজনকে পিছিয়ে যেতে হচ্ছে, পাশে আলের উপর দাঁড়াতে হচ্ছে, তারপরে যেতে হচ্ছে। আর দেখো চারপাশের পরিবেশটা দেখো, খুবই শান্ত, মানে খুবই একটা শান্ত জায়গা। আমার কিন্তু খুব ভালো লেগেছে। সবথেকে বেশি যেটা ভালো লেগেছে সেটা হচ্ছে মেলাটা, আর দ্বিতীয়ত দেখো মাঠের চারপাশটা। আর এই যে সবাই দেখছো মেলায় মানে দোকান দেওয়ার জন্য ওখানে নিয়ে যাচ্ছে সমস্ত জিনিসপত্র। সবাই কিন্তু এইভাবেই, ওখানে যে মেলাটা বসেছে সবাই ঠিক এইভাবেই মাঠের মধ্যে করে মানে ওই খুবই কষ্ট করে ওখানে নিয়ে গেছে, নিয়ে যাওয়ার পর সমস্ত দোকান দিয়েছে। আর দেখো দেখতে দেখতে তো চলেও এসেছি প্রায় কাছে। আর এগুলো কী গাছ তোমরা কি কেউ বলতে পারবে? আমি তো ফার্স্টে ভেবেছিলাম হয়তো এগুলো কোনো শাক কিংবা কোনো মেথি টেথি কোনো গাছ হবে, তারপর শুনি যে না, এগুলো নাকি বাদাম গাছ। তো দেখো আমরা কিন্তু মেলার মধ্যে চলে এসেছি। আর এখানে এসে আমি ফার্স্টে ভেবেছি যে হয়তো এইটুকুনি মেলা, তারপরে দেখি কি না গাছের যে গাছটা আর কি ওখানে আছে বট গাছ, তো এই বট গাছের ওখানে গেছি। তারপরে দেখি ও পাশে আরও অনেকটা এরিয়া নিয়ে মানে অনেকটা মানে খুব বড় একটা মেলা বসেছে। তো দেখো ফার্স্টে আমরা এই সাইড দিয়ে ঢুকেছি। এখানে শুধু মানে খাবারের দোকান না, এখানে মানে বাচ্চাদের খেলনা বলো, সমস্ত কিছু মানে সমস্ত কিছুই এখানে উঠেছে। দেখো ফুলগুলো দেখছো। আর হ্যাঁ, একটা জিনিস, এখানে নাকি কাঁচা ফুল মানে যে সমস্ত তাজা ফুলগুলো আর কি হয়, গোলাপ ফুল বলো, গাঁদা ফুল বলো, জুঁই ফুল বলো, মানে যাবতীয় অনেক ধরনের ফুল নাকি এই মেলাতে বসে। তো এবার নাকি ওই ফুলগুলো বসেনি। তো ননদ মানে আমি জানি না সঠিক, আমার ননদ বলছিল যে বৌদি এবার ওই ফুলগুলো মেলায় বসেনি। তো ফার্স্টে আমরা কোনো কিছু মানে কেনার তো অনেক কিছু ইচ্ছা ছিল, ফার্স্টে আমরা কিছুই কেনাকাটা করিনি। আমি আগে বলছিলাম তো চল বুনু ওদিকে আগে মানে যেখানে পুজো হচ্ছে, তো ওইখানে পুজোটা কীভাবে হচ্ছে সেটা আমরা ফার্স্টে দেখে আসি। তো আমাকে নিয়ে গেল ফার্স্টে ওদিকে, আমরা পুজোর ওখানেই গেছিলাম। তো চলো তোমাদেরকেও একটু দেখিয়ে দিই কেমনভাবে ওইখানে পুজোটা হয় আর কি। মানে আমি ভেবেছিলাম হয়তো ছোট্ট একটা জায়গার মধ্যে মেলাটা হবে, কিন্তু ওখানে এসে দেখি যে মেলাটা এত বড়। সত্যি আমি কিন্তু ভাবতেই পারিনি যে এখানকার মেলাটা এত বড়। আর লোক তো তোমরা দেখতেই পাচ্ছ, প্রচুর ভিড়। আর আমরা যেহেতু অনেকটা বেলায় এসেছি, আরও লোক চলে গেছে। সকালে মানে যখন পুজো হয় তখন নাকি প্রচুর পরিমাণে ভিড় হয়। আর এখনও দেখো, এখন বেলা 1টা বাজে, মানে আমরা 1টার সময় গেছিলাম তখনও কিন্তু এরকম টাইপের ভিড় ছিল। তাহলে সকালের দিকে আরও কত ভিড় ছিল তোমরা তো ভাবতেই পারছো হয়তো।
এবার দেখো সকলেই কিন্তু এই গাছের গোড়াটা দেখছো, এই গাছটাকেই পুজো দিচ্ছে, মানে ওই গাছের গোড়াতেই সবাই পুজো দিচ্ছে। তারপর দেখো এই যে বাটা আর কি যেটা হয়, বাটা হিসাবে এখানে যে দেখছো সরার মধ্যে করে সবাই দুধ, কলা, ফুল টুল আর কি যা যাবতীয় পুজোর সজ্জা যা আর কি হয় সেগুলোই দিচ্ছে। আর এখানে বাটা দেখো কীভাবে বিক্রি হচ্ছে, এইভাবে আর কি মানে সব কিছু গুছিয়ে গুছিয়ে প্যাকেট করে রেখেছে, যার যেমন লাগছে সে তেমনভাবেই কিনে নিচ্ছে, নিয়ে গাছের ওখানে পুজো দিচ্ছে। তারপরে এখানে ওই সাইড থেকে আমরা এদিকে চলে এসেছিলাম, মানে বাচ্চাদের জন্য কিছু খেলনা কেনার। তো এখান থেকে কিছু খেলনা আমরা কিনে নিয়েছিলাম। তারপর দেখো এই সাইডটা কিন্তু আমরা ও পাশে গেছিলাম, আমরা এই সাইডটা ঢুকেছি আর এই পাশ দিয়ে বেরিয়েছি। এখানে এসে দেখি ঘোড়া, মানে এখানে কিন্তু শুধু গাছকে নয় ঘোড়াকেও পুজো দিচ্ছে। দেখো এখানে একটা সাদা একটা লাল ঘোড়া রয়েছে। আর এই মানে এখানে কিন্তু বিশেষ কারণ, এখানে মানে এই যে যে ঘোড়া দেখছো বা গাছটা দেখছো, এখানে কিন্তু মানে যে যা মানত করে সে কিন্তু সেটা পেয়ে যায়, মানে যে যা মন থেকে চায় সে এখান থেকে কিন্তু সেটা পেয়ে যায়। যার জন্য এখানে এত পরিমাণে মানে প্রচুর পরিমাণে ভিড় হয়। আর গাছটা দেখছো, গাছটা কিন্তু অনেকটা জায়গা নিয়ে, অনেকটা এরিয়া নিয়ে, গাছের গোড়াটা তো তোমরা ফার্স্টে দেখলেই, মানে প্রচুর বড় মানে মোটা, দেখো অনেকটা এরিয়া নিয়ে কিন্তু গাছের গোড়াটা রয়েছে। তাহলে ভাবো গাছের মানে ছাউনিটা কতটা এরিয়া নিয়ে হতে পারে। তারপরে দেখো এখানে তো অনেকেই দেখছে এই সাইডে মানে অনেকে কেনাকাটা করছে জিনিসপত্র মানে পুজোর জন্য। আর এ পাশে ছিল ঠাকুরের আর কি সামনের দিকে ছিল শান বাঁধানো, তো ওখানে সবাই বসেছিল। আর একটা জিনিস দেখো ঘোড়া, এখানে দেখছো ঘোড়াগুলো রয়েছে, বাটা তো দিচ্ছিলো তার সঙ্গে কিন্তু এখান থেকে ঘোড়াও কিনে নিয়ে অনেকে গাছের গোড়ায় দিচ্ছিলো আর কি পুজোর জন্য। তারপরে দেখো আমরা ফাইনালি কিন্তু মেলা থেকে বেরিয়ে চলে এসেছি রাস্তার পাশে। তো আমরা এখানে একটু দাঁড়িয়েছিলাম, বাসের অপেক্ষা করছিলাম, তো বাস আসলে আমরা বাড়ি চলে যাব। আর আমার ভিডিওটা আজকে কেমন লাগলো, যদি ভালো লেগে থাকে তোমরা সবাই একটা লাইক করে দিও। আর আজকের মতো কিন্তু আমি ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। তো তোমরা সবাই খুব ভালো থেকো, টাটা।